অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা আমাদের সাথে রেগুলার রয়েছে তারা জানো যে আমরা গত ক্লাসে কিন্তু সম্পূর্ণ এই যে তোমাদের 11 পর্যন্ত যে অঙ্কটা রয়েছে অর্থাৎ এই পর্যন্ত সম্পূর্ণ এই পর্যন্ত আমরা উত্তর করে দিয়েছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা করব হলো সর্বশেষ প্রশ্ন, যেটা এখানে তোমরা নাম্বারিং দেখছো হয়তো বা 11, কিন্তু তোমাদের বইয়ে এটা 13 নাম্বার প্রশ্নে রয়েছে। এন্ড আমি তোমাদের বলে দিই যে নতুন যে পিডিএফটা রয়েছে 2025 এর সেটা কিন্তু একটু ঘোলাটে, যার ফলে আমাদেরকে 2018 সালের পিডিএফটা ইউজ করা লাগছে। তো দেখো তোমাদের আসলে মূলে যে প্রশ্নের উত্তরটা করব সেটা হলো এটি। এখানে বলা হয়েছে 5, 13, 21, তোমার 29, তারপর হলো 37। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 29 ও 37 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। সেক্ষেত্রে আমরা খুব ইজিতে এই কাজটা করতে পারি। দেখো আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর যদি করি, আমরা প্রথমে এই সংখ্যাটা লিখবো, ঠিক আছে? আমরা ক নাম্বার দিয়ে নিলাম, দেন আমরা এই সংখ্যাটাই লিখলাম। লেখার পরে এখানে কত রয়েছে 29 আছে, তো 29 লিখবো। 29 এর আশেপাশে যে মৌলিক সংখ্যা রয়েছে এটা তোমাকে জানতে হবে। দেখো 5 উপর স্কয়ার দিলে 25, তাহলে একটা রয়েছে হলো 25 আশেপাশে, তার 29 তার কত লাগে, আর লাগে হলো 4, ঠিক আছে? সেক্ষেত্রে কত উপরে স্কয়ার দিলে 25 হয়, সেটা হলো কিন্তু 5 এর উপরে স্কয়ার দিলে হয় 25 প্লাস, আর কত উপরে স্কয়ার দিলে 4 হয়, সেটা হলো 2 এর উপরে স্কয়ার দিলে হয় 4। তার মানে 29 কে ভাঙলে আমরা পাবো 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার। সেক্ষেত্রে আমরা যদি 37 এর কাজ করি, এখানে আমরা 37টা লিখে দিলাম। তারপরে 37 কে আমরা যদি ভাঙি, দেখো 37 এর আশেপাশে 36 আছে, 6 6 36, তো আশেপাশে কি আছে 36 রয়েছে, তাহলে হলো 36। আর রইল কত, আর রইল হলো 1, ঠিক আছে? আর রইল কত তোমার 1। এবার 36 হলো কত উপরে স্কয়ার দিলে 36 হয়, 6 এর উপরে স্কয়ার দিলে হলো 36 প্লাস কত উপরে স্কয়ার দিলে 1 হয়, 1 এর উপরে স্কয়ার দিলে হয় 1। তাহলে 37 কে ভাঙে আমরা বর্গ সংখ্যা পেয়েছি 6 স্কয়ার প্লাস a স্কয়ার। এই হলো তোমাদের ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী খ নাম্বার প্রশ্ন, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এই জন্য আগে তোমাকে যেটা লিখতে হবে, সর্বপ্রথম এইটা লিখতে হবে, তালিকার সংখ্যাগুলোকে আগে লিখতে হবে তোমাকে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে বললে হয়তো অনেকে বুঝতে চাবে না, তাই আমি এখানে তোমার দেখা দিচ্ছি। দেখো তালিকার সংখ্যাগুলো আমরা লিখে নিচ্ছি 5, ঠিক আছে, 13, তারপর কত 21, এখানে 29, তারপর কত 37। এবার এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। তুমি যদি পার্থক্য করো, দেখো 5 এবং 13, 13 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে কিন্তু হয় সেটা 8 হয়। সেম ভাবে তুমি যদি 21 থেকে 13 বাদ দাও তাহলে কিন্তু হয় 8। আবার যদি তুমি কত 29 থেকে তুমি 21 বাদ দাও তাহলে হয় 8। 37 থেকে যদি তুমি 29 বাদ দাও তাহলে হয় 8। তো প্রতিবার তুমি পার্থক্য কত করে লেখা হচ্ছে 8 করে। তো এখানে লিখতে হবে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হলো কত 8 দেখা যাচ্ছে। যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে 8 করে বৃদ্ধি পাবে। দেখো বৃদ্ধি কেন পাবে আমি তোমাকে বলি দিই। তুমি যদি খেয়াল করো এই দুইটাকে যদি যোগ করি আমরা, এই দুইটাকে দেখো 8 5 আর এখানে 8, এই 5 আর 8 কে যদি যোগ করো তাহলে হয় 13, যা হলো আর পরবর্তী সংখ্যা। সেম ভাবে যদি আমি কথাটা বলি 13 কে যদি আমরা 8 দ্বারা যোগ করি, 13 আর 8 যোগ করলে হয় কত 21, যা এটার কিন্তু পরবর্তী সংখ্যা। আবার এই 21 কে যদি আমরা 8 দ্বারা যোগ করি তাহলে 21 আর 8 যোগ করলে হয় কত 29, যা কিন্তু এইটার পরবর্তী সংখ্যা। 29 এর সাথে 8 যোগ করলে হয় 37, যেটা হলো তার পরবর্তী সংখ্যা। তাহলে 37 এর সাথে 8 যোগ করলে অবশ্যই তার পরবর্তী সংখ্যা পাবো। তো আসলে পরবর্তী 4টি সংখ্যা বের করতে বলছে। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাগুলো হবে হলো 37 এর সাথে 8 যোগ করলে হয় 45, একটা সংখ্যা। তারপর এই 45 এর সাথে আমরা আবার 8 যোগ করব, করলে হবে 53, যেটা আমাদের পরের সংখ্যা। তারপর 53 এর সাথে আমরা আবার 8 যোগ করব, তাহলে হবে কত 61, যেটা আমাদের তারপরের সংখ্যা। এবং তারপরে কত 21 এর সাথে 61 এর সাথে আমরা আবারও 8 যোগ করব, যোগ করলে কত 69, যেটা আমাদের পরবর্তী সংখ্যা। তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা কি কি হলো, একটা হলো 45, 53, 61, তারপর কত 69। তো এই হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরের প্রশ্নটি কি ছিল, দেখো গ নম্বর যদি খেয়াল করি, গ নম্বর প্রশ্ন ছিল তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তোমাকে এই অঙ্কটা কিন্তু অলরেডি করা হয়েছে। এই অঙ্কটা দেখো সেম টু সেম আমরা তোমাদের উদ্দীপকে কিন্তু যেখানে তোমাদের উদাহরণ ছিল সেই জায়গায় কিন্তু করা হয়েছে। আমি তোমাদের যদি দেখা, এই যে এই অঙ্কটা যেখানে করাইছি তোমাদের এইখানে কিন্তু এই কাজটা করা হয়েছে। দেখো এখানে বলছিল যে এইখানে এই যে গ নাম্বার প্রশ্নে যে 50তম প্যাটার্নের প্রয়োজনীয় কাঠির সংখ্যা, এটা তোমাকে জানতে হচ্ছে নাকি। তো আমাদের সেখানে কিন্তু খ নাম্বার প্রশ্নে আমরা এরকম ভাবে বের করে নিয়েছিলাম যে এটা কত 5 ক প্লাস 1। আমাদের সেম ভাবে এই অঙ্কের বেলাও আমাদেরকে বের করে নিতে হবে যে এটা এখানে আসলে কত হবে। সেক্ষেত্রে প্রশ্নের উত্তরগুলো তুমি কিভাবে করবা? অ্যানসারের শুরুতে তুমি যেটা করবা, প্রথমে আমরা ওটাকে অ্যানালাইসিস করে দেখবা। লিখবা হলো দেখা যাচ্ছে যে, শর্ট করে করবা, বেশি বড় করার দরকার নাই। দেখা যাচ্ছে প্রতিবার সংখ্যাগুলো 8 ক প্লাস 3 আকারে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? অতএব
50তম সংখ্যা দেখো প্রতিবার ক করে পাওয়া যাচ্ছে, তাহলে 50তম হলে কি হবে, 50 এই কয়ের জায়গায় 50 হবে, তাই এখানে 8 আছে, এই হলো 8। আর এখানে যে 50টা আছে মানে যেখানে ক আছে সেই কর জায়গায় আমরা এখানে কত লিখলাম 50, তাই এই কর জায়গায় আমরা এখানে লিখবো 50। আর -3 আছে, হলো -3। এবার এখানে তুমি যদি এই দুটাকে গুণ করো, দেখো 8 আর যদি 50, 5টা 40 আর এখানে 109, তাহলে 400। -3 = -3, এবং 400 থেকে যদি তুমি 3 বিয়োগ করো সেক্ষেত্রে হলো 397। অতএব পদ সংখ্যা হলো কত, 50। সেক্ষেত্রে তুমি 50টি পদের সমষ্টি নির্ণয় করবে, সেক্ষেত্রে তুমি লিখবা, আমরা জানি সমষ্টি সমান সমান প্রথম পদ প্লাস শেষ পদ গুণন প্রথম পদ পদ সংখ্যা ডিভাইডেড তোমার কি 2। এর পরবর্তী কাজ হলো তোমার মান বসানো। তো প্রথম সংখ্যাটি শুরু হয়েছিল কত, 5 দ্বারা। শেষ পদ মানে এইমাত্র আমরা যে 50তম পদ বের করলাম, 50তম পদ বের করছি 397 গুণন পদ সংখ্যা, টোটাল কতগুলো পদ বলছে ওরা, 50টি, তাই গুণন পদ সংখ্যা কত 50 ভাগ হলো 2, এলো ভাগ 2। এবার এই দুইটাকে যদি আমরা কি যোগ করি, তাহলে এখানে আসে হলো 402 গুণন এখানে 50 রয়েছে আর এখানে 2 রয়েছে, এই 2 দ্বারা যদি তুমি 50 কাটো তাহলে হয় কত 25, এবং 402 কে যদি 25 দ্বারা গুণ করো তাহলে আসে হলো তোমার কত 10,050। তো এইটা হলো তোমাদের গ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তুমি উত্তরটি বুঝতে পেরেছো। দেখো তোমরা যারা প্রশ্নটি বুঝতে পেরেছো তারা অতি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখে দাও থ্যাংক ইউ ভাইয়া, এবং যারা বুঝতে পারো না তারা লেখা হলো প্রবলেম, সেক্ষেত্রে আমরা এটাকে আরো একবার আনবো। আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে একবারে প্রত্যেকটা প্রশ্ন খুবই নিখুঁত ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এমসিকিউ থেকে শুরু করে প্রত্যেকটা টপিক অনেক সময় নিয়ে তোমাদেরকে শেখানো হয়েছে। তাও যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে তুমি, এখন পর্যন্ত কিন্তু খুব বেশি নাই যারা প্রবলেম লিখেছে, যারা যে প্রবলেম লিখেছিল আমরা কিন্তু তাদের সেই সলভ করে দিয়েছি। আর যদি কোনো নতুন ছাত্র এসে থাকো সেক্ষেত্রে তুমি সেই প্রবলেমগুলো দেখে নিতে পারো পূর্বের সেই ক্লাসগুলো, যে তোমার সেখানে কোনো প্রবলেম আছে কিনা। দেখো তুমি যদি ইউটিউবে যাওয়ার পর যদি লেখো বিএসসি রাসেল, ঠিক আছে, দেন বিএসসি রাসেল লেখার সাথে সাথে আমাদের যে চ্যানেলটি সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। চ্যানেলটির ভিতরে যাওয়ার সাথে সাথে দেখবে এরকম অনেকগুলো প্লেলিস্ট রয়েছে। তুমি যে ক্লাসে পড়ো অর্থাৎ ক্লাস 8ম শ্রেণীর যে গণিত ক্লাসটা রয়েছে, এখানে দেখো অলরেডি আমরা একটা অধ্যায়ের উপরে অলরেডি 11টা ভিডিও দিয়েছি, এবং এইটা সহ টোটাল হলো 12টি ভিডিও। তো আমরা একটা অধ্যায়ের উপরে 12টি দিয়েছি, যতগুলো কাজ ছিল সবগুলো কাজ করে দিয়েছি। তুমি যদি এখান থেকে দেখে নাও তাহলে তোমার সকল প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। এছাড়াও তোমাদের ক্লাস 8 এর যে গ্রামাটিক্যাল ক্লাসটা রয়েছে সেই গ্রামাটিক্যাল ক্লাসগুলো কিন্তু আমরা নিচ্ছি, কারণ এই গ্রামাটিক্যাল ক্লাসটা কিন্তু কেউ নিচ্ছে না এখন পর্যন্ত। তো আমরা এই ক্লাসটি হাতে নিয়েছি, যে এই ক্লাসটি আমরা শেষ করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা, সবাই আমাদেরকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের বলবো, আমরা তোমাদের আবারও সেই জিনিসগুলো বুঝিয়ে দিব। এর পরবর্তী অধ্যায়টা আমরা শুরু করবো তোমাদের পাটিগণিত, তার জন্য পাটিগণিতের কিছু সূত্র দরকার। তো তোমরা এই ভিডিও থেকে এই পাটিগণিতের যত সূত্র আছে সবগুলো সূত্র কিভাবে মনে রাখবা এন্ড কি কি সূত্র রয়েছে এগুলো সব তুমি এখান থেকে দেখে নিতে পারো। দেখ সর্বপ্রথম সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।